This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতভর বাঁশডনি থানায় অবস্থান, গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায়। প্রেজেন্ট ভ্যানে তোলা হলো বিজেপি নেত্রীকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর জানিয়ে রাখি আপনাদের। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল রাতভর বাঁশডনি থানার সামনে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। অবশেষে গ্রেপ্তার হলেন রূপা গঙ্গোপাধ্যায়। প্রেজেন্ট ভ্যানে তোলা হলো বিজেপি নেত্রীকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, গ্রেপ্তার করা হলো বিজেপি রূপা গঙ্গোপাধ্যায়কে। প্রেজেন্ট ভ্যানে তোলা হলো বিজেপি নেত্রীকে। গতকাল পেলোডারের ধাক্কায় ক্লাস 9-এর এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বাঁশডনি। দফায় দফায় উত্তেজনা। রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে রাতভর থানার সামনে বিক্ষোভ অবস্থান চালায় বিজেপি। পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্ত গ্রেপ্তারির দাবি এবং দলীয় কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, বাঁশডনির বিক্ষোভের ঘটনায় রুবি দাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ভোটে 113 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। বিজেপির অভিযোগ, তাকে রাত 8টার পর গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবাদে রাতভর বাঁশডনি থানার সামনে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তার সাফ কথা, রুবি দাস মণ্ডলকে যতক্ষণ না ছাড়া হবে অবস্থান চলবে। রূপা গঙ্গোপাধ্যায় আজ সকালে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পুলিশ ও মোটে কেস করবে না কাউন্সিলের লোকজনের বিরুদ্ধে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কমিশনার যদি একবারও, ইনফ্যাক্ট ডিসি চেষ্টা করছিলেন বলার, কমিশনারের এতই অ্যারোগেন্স, এতই অ্যারোগেন্স যে পরিষ্কার ভাষায় বললেন যে আইন আইনকে তারা চলেগা। আমি আপনার থেকে একটাই শুধু কমিটমেন্ট চাই যে এই লোকগুলোকে ধরবেন, যাদের সকাল থেকে পালাতে দিয়েছেন তাদেরকে ধরবেন এবং কবে ধরবেন। এই অন্যায় কাজগুলো যারা করেছে এবং যারা পালিয়ে নিয়ে গেছে তাদের তো ধরতে হবে। কোনো সদুত্তর, কোনো সদিচ্ছা কিচ্ছু দেখা গেল না। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেপ্তার করা হলো রূপা গঙ্গোপাধ্যায়কে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি বাঁশডনি থেকে। রাতভর অবস্থান করার পর গ্রেপ্তার করা হলো বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশডনি থেকে সরাসরি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, হ্যাঁ দেখো, আমরা দেখেছি যে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি রাতভর তিনি কিন্তু বাঁশডনি থানায় ছিলেন। অর্থাৎ বাঁশডনিতে যে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারির দাবিতে গতকাল থেকে আমরা বিজেপির যে অবস্থান, বিক্ষোভ এই বাঁশডনি থানাতে, সেটা আমরা দেখেছি। রাতভর কিন্তু রূপা গাঙ্গুলি তিনি এখানে ছিলেন, অর্থাৎ বাঁশডনি থানায় ছিলেন, সকালেও তিনি ছিলেন। তারপরে কিন্তু আমরা দেখলাম যে ভেতর থেকে অতর্কিতে রূপা গাঙ্গুলি, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে লালবাজার থানায় নিয়ে গেলেন। এবং যেটা আমরা বলতে শুনেছি, রূপা গাঙ্গুলি তিনি কিন্তু বারবার পুলিশের কাছে অনুরোধ করছিলেন যে তিনি রাত থেকে এখানে আছেন, সকালেও তিনি রয়েছেন, তিনি শৌচাগারে যাবেন, কিন্তু তার কিন্তু কোনো কথাই শোনা হলো না। রীতিমতো তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো জোর করে। এবং এখানে তারা, অর্থাৎ তাদের যে বিজেপির অন্যান্য কর্মীরা রয়েছেন, তারাও এখানে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তাকে অ্যারেস্ট করেই লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার কেন করা হলো? রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ? হ্যাঁ দেখো, বারবার কিন্তু তাকে এই প্রশ্নই করা হয়েছে। অর্থাৎ এখানে যারা রয়েছেন বিজেপির তরফ থেকে, তারা কিন্তু বারবার প্রশ্ন করেছিলেন যে কি কারণে রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করা হলো। তার কিন্তু কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। এখানে রয়েছেন বিজেপির তরফ থেকে যারা কর্মকর্তারা এখানে রয়েছেন, বিজেপির নেত্রী রয়েছেন, একটু কথা বলবো তার সাথে যে কেন তাকে গ্রেফতার করা হলো। যে ওসি এলেন এবং এসে রীতিমতন ধমক যে আপনি কি এখানে থাকবেন নাকি অ্যারেস্ট করব। রূপাদি বললেন যে আমরা তো আছি, আমরা তো কাল রাত থেকে আছি। অ্যারেস্ট মানে কি ভূমিকা, এ কি ধরন কথা বলবার। রূপা গাঙ্গুলি বারবার বলছেন আমি একটু বাথরুমে যাব, আমার একটু বাথরুমে যাওয়া প্রয়োজন না, বাথরুম পরে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেখানে থানার অভ্যন্তরে এক্স সাংসদ এবং একজন বিশিষ্ট অভিনেত্রী তাকে কিভাবে এইভাবে টানতে টানতে নিয়ে যেতে পারে? যে কোনো মহিলা যদি বলে আমার বাথরুম পেয়েছে,
তাহলে সেইটাকে কারণ কি বলতে পারলেন? কোনো কারণ না, কোনো আমি একটা জিনিস নিজের থেকে বুঝতে পারছিলাম, পুলিশের উপর চাপ তৈরি হচ্ছে, পুলিশের উপর প্রেশার তৈরি হচ্ছে। তার কারণ কালকে সারা রাত যে আমরা এখানে থাকবো এটা ওনারা ভাবতে পারেননি। ওনারা ভেবেছিলেন একটা সময়ের পরে ক্লান্ত হবে, চলে যাবে, কিন্তু যখন রাত পেরিয়ে ভোর হয়ে গেল এবং আমাদের কার্যকর্তারাও আসতে শুরু করলো, ওনারা সোমা, পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবারও আসবো। তবে রূপা গঙ্গোপাধ্যায় তাকে যখন আজ সকালে গ্রেপ্তার করা হয় তারপরে তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রূপা গঙ্গোপাধ্যায় যিনি গতকাল থেকে সারা রাত ধরে বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাকে আজ সকালে খানিকক্ষণ আগে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাতভর বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানের পর সকালবেলায় গ্রেপ্তার করা হলো রূপা গঙ্গোপাধ্যায়কে। তাকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়ার পর কি জানালেন রূপা গঙ্গোপাধ্যায় শোনাবো। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, কেন রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে পরিষ্কার করে তাদের কিছুই জানানো হয়নি। আজ সকালবেলায় তাকে আচমকায় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত রাতভর বাঁশদ্রোণী থানার সামনে গতকাল যে ছাত্রের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন থানার সামনে রূপা গঙ্গোপাধ্যায়। তিনি অবস্থান বিক্ষোভে বসেছিলেন। আজ সকালে খানিকক্ষণ আগেই, সকাল 10টার খানিক পরেই তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে লালবাজারে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করলো পুলিশ। রাতভর থানার সামনে বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানের পর আজ সকালে খানিকক্ষণ আগে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কেন তাকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি, এমনটাই অভিযোগ বিজেপির নেতাকর্মী সমর্থকদের। রূপা গঙ্গোপাধ্যায় তিনি নিজে যেটা বলছেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই তাকে কেন পুলিশ গ্রেপ্তার করলো এই নিয়েও তিনি অভিযোগ করছেন ক্যামেরার সামনে। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। রূপা গঙ্গোপাধ্যায়কে আজ সকালবেলায় আচমকায় পুলিশ গ্রেপ্তার করলো। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি, এমনটাই বলছেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা। গতকাল দেবীপক্ষের পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়েছে। আর নবরাত্রির প্রথম দিন, এই 9 দিন ধরে ভারতবর্ষ সহ সারা বাংলা জুড়ে দেবীরা পূজিতা হন। আর আজকে আপনারা দেখেছেন গতকাল ওই 9 বছরের ক্লাস 9-এর যে বাচ্চাটির জন্য সাধারণ মানুষ আন্দোলন করেছিল, সেখান থেকে আমাদের বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ সবাইকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছিল। রূপাদি তার প্রতিবাদ করতে জানিয়েছিলেন। রূপাদি যিনি কিনা মহাভারতের মতো ওইরকম একটি এতে সিরিয়ালে দ্রৌপদীর চরিত্রে যিনি সারা ভারতবর্ষ তাকে চেনে, সেই রূপাদি কাল রাত ভর থানাতে অবস্থান করেন। আজ তাকে পুলিশ গ্রেপ্তার করলো। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, মাৎসন নেয় পুরো শাসকের আইন, যেখানে কোনো আইনের শাসন নেই। এত ভয় কিসের মায়েদের, এত ভয় কিসের মেয়েদের? আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।